হ্যালো ভিউয়ার্স, আজ আমি এমন একটা রাজবাড়িতে এসেছি যে রাজবাড়ি অন্য 10টি রাজবাড়ির তুলনায় অনেকটা আলাদা। এটা শুধু রাজবাড়ি না, দেখলে মনে হবে যেন একটা গুপ্তঘর যেখানে রয়েছে অসংখ্য সুড়ঙ্গ পথ, চারিদিকটায় অসংখ্য জঙ্গল, বিশাল বাঁশঝাড় এবং কিছু পুরাতন পাকুড় গাছ। আর সবচেয়ে উল্লেখ্য বিষয় হলো রাজবাড়িটি একদম ভারত সীমান্তের নিকটে অবস্থিত। আর এই রাজবাড়িটির নাম হলো লকমা রাজবাড়ি, যা জয়পুরহাট জেলার বাঁশবেড়ি উপজেলায় অবস্থিত। মূলত আমরা দুটো বাইক নিয়ে কয়েকজন মিলে এই রাজবাড়িটি দেখতে এসেছি। ঠিক ভর দুপুরে আমরা গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে লকমা রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। প্রায় 1.5 ঘন্টা যাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গিয়েছি সেই লকমা রাজবাড়িতে। সে রাজবাড়িটি অত্যন্ত পুরাতন এবং অনেক কালের সাক্ষী হয়ে এখনও ধ্বংসস্তূপ রূপে দাঁড়িয়ে আছে। রাজবাড়িটি বিভিন্ন অংশে বিভক্ত, কোথাও বা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, আবার কোথাও প্রায় ধ্বংস হওয়ার পথে। কিন্তু রাজবাড়ির চারিদিকটায় এখন মোটামুটি জঙ্গলে ভরা। আসলে এদিকে জনমানুষের তেমন আনাগোনা নেই এবং এক প্রকার অযত্ন এবং অবহেলায় রাজবাড়িটির বর্তমান এই অবস্থা। পাশে চোখে পড়বে এরকম কিছু পুরাতন পাকুড় গাছ। পাকুড় গাছের পাশাপাশি এখানে চোখে পড়বে এরকম কিছু বাঁশঝাড়। সব মিলিয়ে বলা চলে বাঁশঝাড়, বড় বড় গাছ এবং জঙ্গল সব কিছু মিলেই এই রাজবাড়িটিকে ঘিরে রেখেছে। আর এখানে উল্লেখ্য বিষয় হলো এই রাজবাড়িটি একদম ভারত সীমান্তেই অবস্থিত। আমরা ম্যাপ অনুযায়ী মাঝে মাঝে দেখছিলাম যে আমরা প্রায় ইন্ডিয়ান বর্ডারের ভেতরেই প্রবেশ করেছি। রাজবাড়িটি হলো দ্বিতল বিশিষ্ট, যার কিছু কিছু অংশ প্রায় ধ্বংস হওয়ার পথে। এই পথটি মূলত ভেতরে প্রবেশের পথ, এটা দিয়ে উঠানে প্রবেশ করা যায় রাজবাড়ির। আর এগুলো হলো রাজবাড়ির অভ্যন্তরীণ নিচতলার দরজা। আর এটি হলো উপরতলায় ওঠার সিঁড়ি, যা অত্যন্ত চিকন এবং সরু। অনেক পুরনো হওয়াতে এগুলান এখন ক্ষয়ে ক্ষয়ে গেছে, তাই আমাদের খুব সাবধানে উপরে উঠতে হচ্ছে। আর এই উপর থেকে রাজবাড়ির মূল কাঠামোটি মোটামুটি ভালোভাবে দেখা যায়। তবে সব জায়গায় এটা দোতলা হিসেবে দাঁড়িয়ে এখন নেই, কোথাও কোথাও ধ্বংস হয়ে গেছে, কোথাও বা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আর আমি এখন দাঁড়িয়ে আছি রাজবাড়ির উঠানে, আর চারিদিকে এসব হলো রাজবাড়ির বারান্দা। আর আমরা এখন এই বারান্দা দিয়ে রাজবাড়ির নিচতলার অভ্যন্তরে প্রবেশ করলাম। প্রবেশ করতেই দেখলাম চারিদিকটা অত্যন্ত অন্ধকার এবং একটা গা ছমছমে স্যাঁতস্যাঁতে পরিবেশ। যতই ভেতরে প্রবেশ করছিলাম অন্ধকারের তীব্রতা ততই যেন বেড়ে যাচ্ছিল, তাই আমাদের ক্যামেরার লাইট জ্বালিয়ে ভেতরে ভিডিও করতে হলো। ভিডিও অন করতে আমরা দেখি বিভিন্ন দেওয়ালে অনেক সুন্দর সুন্দর কারুকাজ, কোথাও বা বাতির প্রদীপ রাখার স্থান, এমনকি দেয়ালের উপরিভাগেও অনেক সুন্দর কারুকাজ চোখে পড়ল। কোথাও কোথাও কারুকাজটি একটু একটু করে ক্ষয়ে এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরও ভেতরে প্রবেশ করতে চোখে পড়ল বিভিন্ন সুড়ঙ্গ, আর সুড়ঙ্গর ভেতর প্রবেশ করতে আমরা পড়ে গিয়েছিলাম এক গোলকধাঁধায়। এক এক সুড়ঙ্গের পথ এক এক স্থানে যেয়ে মিশে যাচ্ছিল। কোনো কোনো পথ দিয়ে আমরা একদম রাজবাড়ির উপরে এবং কোনোটি দিয়ে রাজবাড়ির একদম নিচে পৌঁছে যাচ্ছিলাম। আবার কোনো কোনো সুড়ঙ্গের পথ ঘুরে আমাদের একই জায়গায় এসে পৌঁছে দিচ্ছিল। তবে কালের বিবর্তনে সুড়ঙ্গের পথগুলো এখন দিন দিন অনেক বিপজ্জনক হয়ে উঠেছে। কোথাও খানাখন্দে ভরে গিয়েছে এবং সিঁড়িগুলো ক্ষয়ে ক্ষয়ে অত্যন্ত পিচ্ছিল হয়েছে। সঙ্গে এখানে বিভিন্ন পোকামাকড়ের উপদ্রবও থাকা প্রায় স্বাভাবিক। তাছাড়া এই চলাচলের পথগুলো অত্যন্ত সরু, একসঙ্গে একাধিক ব্যক্তি প্রবেশ করা প্রায় অসম্ভব। অবশ্য সুড়ঙ্গের পথের মাঝে মাঝে বিস্তৃত কিছু জায়গাও রয়েছে, ঠিক যেন চলার পথের বিশ্রামাগারের মতো। অবশেষে আমরা সুড়ঙ্গের পথ দিয়ে উঠতে উঠতে একদম রাজবাড়ির উপরিভাগে এসে পৌঁছাইলাম। তবে রাজবাড়িটি অত্যন্ত পুরনো হওয়ায় উপরে আমরা বেশিক্ষণ অবস্থান করিনি, কারণ এটা অত্যন্ত বিপজ্জনক। পরিশেষে বলা যায় রাজবাড়িটি পুরনো ঐতিহ্য মনে করিয়ে দেয়, সঙ্গে একটা অ্যাডভেঞ্চারের আবহ জাগিয়ে তোলে।